হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আপনারা সবাই জানেন যে অনেক দিনই আমরা বাসায় ছিলাম, মানে আমাদের গ্রামের বাসায়। তো ফাইনালি আমাদের রাজশাহী আসার সময়ও হয়ে গেছিল, আর আমরা 27 তারিখে বাসা থেকে রওনা দিই রাজশাহী আসার জন্য। এই যে ভাত তরকারি দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের জন্য, যেহেতু আমরা 12 ঘন্টা জার্নি করব একটানা। এই কারণে আমাদেরকে দুপুরে খাওয়াটা দাদি সকালে উঠেই রান্না করে দেয়। আর এদিকে আমার দাদি যে আমার ছোট চাচুর সাথে কথা বলছিল, আর আমার ছোট চাচু থাকে বাহিরে কাতারে। তো চাচু আবার ভোর 4টার দিকে উঠে সাগরে গেছিল মাছ ধরতে, এই জন্য ফোন দিয়েছিল। আর এদিকে তো আমরা রেডি হয়ে গেছি বের হওয়ার জন্য। তো সকালে আমাদের সিএনজি চলে আসে 9টার দিকে, আমরা 9টার লঞ্চ ধরবো আর কি। তো আমরা আর আমার মেজো কাকিরাও যাবে আমাদের সাথে। তো এইদিকে আমার দাদি অনেক কান্নাকাটি করছিল, যেহেতু আমরা সবাই একসাথে চলে যাচ্ছে, আমার ছোট ফুপি শুধু এখন বাসায় থাকবে। আসলে এই মুহূর্তটা অনেক অনেক কষ্টদায়ক বলে বোঝাতে পারবো না। নানি বাড়ি থেকে আসার সময় অতটা খারাপ লাগেনি, কিন্তু দাদি বাড়ি থেকে আসার সময় প্রচুর খারাপ লাগে। আমার দাদি তো অনেক কান্নাকাটি করছিল। আমার মেজো চাচুরা ঢাকায় চলে যাবে, আর আমার ডিরেক্ট রাজশাহী চলে যাব। আমার ছোট ফুপি কয়েকদিনের জন্য থাকবে, তারপর আবার শ্বশুরবাড়ি চলে যাবে। তারপরে আমরা রওনা দিয়ে দিই। আর কিছুক্ষণ যাওয়ার পরে আমরা বড় আন্টির বাড়ির সামনেই সিএনজি থামাই। আন্টি আম্মুকে অনেকগুলো মাছ দিয়েছে সেগুলোর জন্যই। তারপর আমরা আবার রওনা দিই। আর এদিকে মাঝ রাস্তায় এসে আমাদের সিএনজিটা খারাপ হয়ে যায়। তারপর আমরা একটা অটো ধরি, অটোতে উঠে আমরা সোজা চলে যাই সদরঘাট। আর যে সিএনজিতে আসছিলাম ওটা আমাদের বাড়ির এক চাচুর সিএনজি। তারপরে আমরা সদরঘাটে চলে আসি, আর সদরঘাটে কাজ চলতেছিল, যার কারণে আমাদের সদরঘাটের যে রাস্তা, ওই রাস্তাটা প্রচুরই খারাপ। আর এমনিতেও আমাদের দাদির বাড়ি এলাকার রাস্তা তো আরোই খারাপ, মানে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে। তারপরে আমরা সদরঘাটে এসে নামি। আমাদের লঞ্চ ছিল 9টার দিকে, 8টার লঞ্চটা অফ করে দিয়েছে, নাহলে 8টার লঞ্চে যাওয়া হতো। তো আমাদের ট্রেন 2টা 40-এর সিল্ক সিটি। এই কারণে আমরা 9টার লঞ্চে উঠি। আর অতটা কুয়াশাও ছিল না। আমরা প্রথমে ভয় পাইছি 9টার লঞ্চে উঠে কি আদৌ পৌঁছাতে পারবো কিনা, ঢাকা শহর তো এমনি অনেক গ্যাঞ্জাম হয়। তারপরে আমরা লঞ্চে উঠে যাই। আমাদের লঞ্চ ছিল ঈগল। তো লঞ্চে ওঠার পরে আমরা নিচে কোনো জায়গা পাই না, আমরা উপরে দোতলাতে বসি। সামনে লঞ্চের দোতলাতেও প্রচুর মানুষ। আর এদিকে আমার চাচ্চু মেজো চাচ্চু নাস্তা নিয়ে আসে, পরোটা আর ভাজি। যেহেতু আমরা সকালে নাস্তা করে বের হইনি, এই কারণে চাচু নাস্তা কিনে নেয় হোটেল থেকে। আর এই যে প্লেট দেখতে পাচ্ছেন, এই প্লেটটা দাদি আমাদেরকে দেয়, যেহেতু আমরা লং জার্নি করব, এই কারণে আমাদেরকে দুপুরে খাওয়ার জন্য প্লেটটা দিয়ে দেয়। তারপর আমরা সবাই মিলে পরোটা খেয়ে নিই। আর আমাদের লঞ্চের সামনেই নৌকা নিয়ে এই লোকগুলা টাটকা ইলিশ মাছ আর চিংড়ি মাছ বিক্রি করছিল নদীর। আর আমাদের চাঁদপুরে ইলিশ মাছের তো স্বাদই আলাদা, আমাদের আশায় ইলিশ মাছের তো কোনো স্বাদই পাওয়া যায় না। তো আমার বড় আন্টি আম্মুকে ইলিশ মাছ দেয়। তো এবার বাসায় এসে খেতেই পারবো, কিন্তু টাটকা টাটকা যে ইলিশ মাছ খাওয়ার স্বাদ, সেটা অবশ্য পাবো না, কারণ ফ্রিজে রেখে খেতে হবে। তারপর আমাদের লঞ্চও ছেড়ে দেয়। আর এই বছরে আমাদের 4বার চাঁদপুরে যাওয়া হয়েছে। জানি না এবার আবার কবে যাওয়া হবে, যেহেতু আমার পরীক্ষা কোরবানি ঈদের পরে। এবার মনে হয় না আমাদের চাঁদপুরে যাওয়া হবে, আর যদি হয়েও থাকে তাহলে হয়তো বা রোজা ঈদের আগে এরকম দিকে যাওয়া হবে। আর আব্বু যেহেতু আমাদের সাথে যায়নি, যার কারণে আব্বু জানুয়ারির মাঝামাঝিতে যাবে। আর তখন হয়তো বা দাদি আর আমার ছোট চাচিকে নিয়ে আসতে পারে। আমি ঠিক জানি না, দাদি আসতে চায় না, আসলে গ্রামের মানুষ তো গ্রামে থাকতেই পছন্দ করে। আর আমাদের লঞ্চে প্রচুর ভিড় ছিল, যার কারণে লঞ্চ থেকে নামার পরে আমি আর কোনো ভিডিও ক্লিক করতে পারিনি। তো আমরা লঞ্চ থেকে নেমে আমার মেজো চাচু আমাদেরকে সিএনজি ঠিক করে দেয়, তারপরে তারা বাসায় চলে যায়। আর এদিকে আমরা সিএনজি নিয়ে সোজা কমলাপুর চলে আসি। আর আমরা কুলি নিয়ে নিই, যেহেতু আমাদের ব্যাগ ছিল 5টা, আর আমরা 3জন এতগুলো ব্যাগ নিতে পারবো না। তো তারপর আর কোনো ভিডিও দেওয়া হয়নি, এই কারণে ডিরেক্ট ভিডিও দেওয়া হয়েছে যে যমুনা সেতুর এই পারে। তারপর আমরা বাসায় এসে পৌঁছাই পুরো 12 ঘন্টা জার্নির পরে, এর মধ্যে কোনো ভিডিও দেওয়া হয়নি, ডিরেক্ট বাসায় এসে ভিডিও দেওয়া হয়েছে। তো এই ভিডিওটা গতকালকে রাত্রেই আমার আন্টি কি কি দিছে সেগুলো আমার মা বের করছে। তো আমার মা জানতো না যে এত মাছ দিবে, পরে আস্তে আস্তে বের করতে করতে দেখে প্রচুর মাছ দিয়েছে আন্টি। আর এখানে ছিল সবই নদীর মাছ, ছোট মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছ, পোয়া মাছ। আর এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এখানে অনেক রকমের মাছ আছে, মিশালি করা আছে। তো এই কারণে নামগুলো বলতে পারছি না। তারপরে আমরা রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাই। আর রাতের খাবারটা খেয়েছি আমরা ভাইয়াদের ঘরে। আমার বড় ফুপি বললাম না, রাজশাহীতেই আছে, আর ভাবি গেছে ঢাকাতে তার খালতু ভাইয়ের বিয়ে খেতে, এই কারণেই বড় ফুপি এখানে আসে।
তো এটা হচ্ছে একদম ডিরেক্ট সকালকার ভিডিও। তো রাতে কিছু করা হয়নি। আর বাসায় এসে দেখি বাড়ির অবস্থা অত ভালো না। আমার আব্বু যা পারছে তাই করে রাখছে। আর মেয়ে মানুষের কাজ আর ছেলে মানুষের কাজ অনেক তফাৎ। তো সকালে ঘুম থেকে ওঠার পরে নাস্তা করে পুরো বাড়ি পরিষ্কার করে নিই আমি আর আম্মু। আর এদিকে আমার আম্মু হচ্ছে রান্নাবান্নার কাজ করে। আর এই যে টুকটাক বাজারগুলো আমার আব্বু হচ্ছে করে রাখে। টুকটাক বলতে গেলে একদমই টুকটাক, মানে আদা, রসুন, তারপরে তেল, ড্যানিশ দুধ, তারপরে বিভিন্ন রকমের ডাল আর হচ্ছে নুডলস। আর এক বস্তা চালও এনে রাখে, সেটা আমার আম্মু আগেই ড্রামে ঢেলে রেখেছিল। এই তো এদিকে আমার আম্মু হচ্ছে রান্না বান্নাও করছিল। এটা হচ্ছে মিষ্টি কুমড়ার শাক রান্না করা হবে। আর আজকে আমার ফুপিতে 4 জনে আমাদের ঘরে খাওয়া দাওয়া করবে। আর এদিকে আমার আম্মু হচ্ছে রান্না বান্না করছিল। সবগুলোই হচ্ছে নদীর মাছ, যেগুলো আমার আন্টি গতকাল দিয়েছিল আম্মুকে, সেগুলাই। তারপরে আম্মু রান্না বান্না শেষ করে আমরা দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই। এটা হচ্ছে আমার বড় ফুপা। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।